ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং সহিহ হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলও যদি কেউ বাড়াতে চায়, 32 হাত পাগড়িওয়ালা হোক, আব্দুল কাদের জিলানী হোক, বিশাল বড় ইমাম হোক, সারা পৃথিবীর সব ইমাম, সব শায়েখ, সব মৌলবি একত্রিত হয়ে যদি বলে যে জুমার সালাত 2 রাকাত নয় 3 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। জুমার সালাত 2 রাকাত নয় 4 রাকাত করতে হবে, কেননা সালাত পড়া ভালো কাজ। সারা পৃথিবীর সব ইমাম, সব মৌলবি, সব হুজুর একত্রিত হয়ে যদি বলে, তবুও সেটা বেদাত হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যা করে গেছেন তার থেকে সরিষার দানা চুল সমপরিমাণ কেউ যদি বাড়াতে চায়, তাহলে সে বেদাত করবে। শরীয়ত বুঝার জ্ঞান না থাকলে আবার শরীয়ত পড়ো, কিন্তু শরীয়তের সাথে বেয়াদবি করিও না। সালাত শেষ হয়ে গেল মানে দোয়া শেষ হয়ে গেল। যখন সালামের পরে দোয়া ঢুকানো হয়েছে, তখন সালাত যে দোয়ার মাধ্যম মানুষ এটা ভুলে গেছে। আর সালামের পরে যে জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হবে, এই জিকির আজকারের সুন্নাত সমাজ থেকে উঠে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাকে এখানে বেদাতের কথা বলছিলাম, বেদাত কাকে বলে আপনি কি জানেন? বেদাত কাকে বলে আপনি কি বুঝেন? শিরক কাকে বলে আপনি কি বুঝেন? শিরক এবং তাওহীদের একটা ইঙ্গিত তো বক্তব্যের শুরুতে দিয়েছি, তাও আপনাকে 2টা জিনিস বলে যাই। আপনি যখন মুসলমান হয়েছিলেন তখন বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। এই যে আপনি কালেমা পড়লেন, কালেমায়ে শাহাদাহ, তার 2টা অংশ আছে। একটা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। যখন আপনি শিরক করবেন তখন কালেমার এই অংশটা কেটে যাবে। কথা মনে হয় বুঝাতে পারিনি। যখন আপনি শিরক করবেন তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার এই অংশটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এবার যখন আপনি বেদাত করবেন তখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল, এই অংশটা কেটে যাবে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে আল্লাহর রাসূলকে অপমান করা হয়। কিভাবে? বেদাত করলে কিভাবে আল্লাহর রাসূলকে অপমান করা হয়? আল্লাহর রাসূল মানে যাকে পাঠানো হয়েছে, যিনি মেসেঞ্জার, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য। আল্লাহর রাসূলের দায়িত্বই হচ্ছে, তিনি যদি রাসূল হয়ে থাকেন তাহলে হেদায়েতের জন্য যা যা লাগবে, যা যা ইবাদত করণীয়, যা যা নিষিদ্ধ জিনিস পরিহার্য, তা তিনি জরুরি ভিত্তিতে তার উম্মতকে বলে যাবেন তোমাদের এই এই করণীয়, আর তোমাদের এই এই করা ঠিক নয়। এটাই হলো রাসূলের দায়িত্ব। তিনি তার 23 বছরের জীবনে এই দায়িত্ব পালন করেছেন কিনা, না দায়িত্ব পালনে খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ, সেটা তিনি বিদায় হজ্জের মাঠে সাহাবীদের নিকট থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আমার সাহাবীরা, সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার সাহাবীরা বলেছে, আমি আমার রিসালাতের দায়িত্ব, তুমি যেটা দিয়েছিলে সেই দায়িত্ব আমি পরিপূর্ণরূপে পালন করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আজকে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে কেউ যদি বলে যে এই কাজটা করা ভালো, অথচ আল্লাহর রাসূল সেটা বলে যাননি, তার মানে সে বলতে চাচ্ছে আল্লাহর রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় মাতাব্বরি করা। কি করা? মাতাব্বরি করা। তুমি যদি বলতে চাও ঈদে মিলাদুন্নবী ইসলামের অংশ, আর যদি তুমি দেখাতে না পারো যে আল্লাহ রাসূল ঈদে মিলাদুন্নবী করেছেন কিনা, তাহলে তুমি এটা বলতে চাচ্ছ যে আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। তুমি বেয়াদব, তুমি আল্লাহর রাসূলের অপমান করেছো। তুমি তো তোমার শেখ সাদির বানানো দরুদ পড়েও আল্লাহর রাসূলের অপমান করেছো। ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আল্লাহর রাসূলের অপমান করেছো। কিভাবে? তুমি সারা কোরআন খুলে দেখো, সারা কোরআন। যারা তাশাহুদের দোয়া পড়েন তারা দেখবেন তাশাহুদে আপনি পড়েন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহান নবী পড়েন আপনি। সারা কোরআন খুলে দেখেন, আল্লাহ তার নবীকে যত জায়গায় ডেকেছে তত জায়গায় আল্লাহ বলেছে আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী।
কুল্লি আজওয়াজিক, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইটা আদব রক্ষা করেছেন। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বড় সৃষ্টিকর্তা হয়েও, এত বড় মহাপরাক্রমশালী সত্তা হয়েও তার বান্দা, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়টা আদব রক্ষা করেছেন? দুইটা। এক, কোরআন খুলে দেখেন সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকছে, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, সব নবীকে আল্লাহ কি ধরে ডেকেছে? নাম ধরে। সারা কোরআনে কোথাও পাবেন না আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ। আল্লাহ তার নবীর নাম ধরে ডাকেননি। দুই, আপনি যদি আমাকে বলেন যে এ আব্দুল্লাহ, এ আহমদ, এই মোহাম্মদ, এটা হলো বেয়াদবি। আপনি তো বলেন না যে এই শেখ হাসিনা, আপনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি বলেন যে মহামান্য বিচারপতি, এটা সম্মান। আপনি বলেন অমুক অমুক জনাব, অমুক সাহেব, শায়েখ, অমুক সাহেব, এটা বলে আপনি সম্মান দিচ্ছেন। আল্লাহ তার নবীর ক্ষেত্রে সম্মান ব্যবহার করেছে। আল্লাহ বলেননি ইয়া নবী, ইয়া নবী মানে এই নবী, ইয়া নবী মানে এই নবী, আর ইয়া আইয়ুহান নবী মানে হে মহামান্য নবী, হে সম্মানিত নবী। আল্লাহ তার নবীর সাথে আদব রক্ষা করেছে। আর এরা বলে আশেকে রাসূল, তারা নাকি আল্লাহ রাসূলের ইশকে পাগল, আর ইয়া নবী বলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছে, তার হুঁশ নাই। তাদেরকে ফিরে আসতে হবে। মুসলিম ভাই, তোমাকে লক্ষ্য করে বলতেছি, এই দরুদের মাধ্যমে তুমি প্রত্যেক দিন তোমার রাসূলকে অপমান করতেছ। তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক। তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক, আল্লাহর রাসূলকে ভালোবাসার দাবিতে মিথ্যুক। মুখে আশিকে নবী বললে কেউ আল্লাহর রাসূলের প্রেমিক, আল্লাহর রাসূলকে ভালোবাসে, এটা হয়ে গেল না। আল্লাহর রাসূল যা যা করেছেন হুবহু তাই তাই করার নাম হলো আল্লাহ রাসূলকে ভালোবাসা। তুমি আমাকে বলতেছো যে তুমি আমাকে ভালোবাসো, অথচ তুমি আমার প্রত্যেকটা কথা লঙ্ঘন করতেছো, তাহলে তুমি কি আমাকে ভালোবাসলে? অসম্ভব। এটা তুমি আমার অপমান করলে, এটা তুমি আমার সাথে খেলতামাশা করলে। এই কথা আল্লাহর রাসূলও বলেছে কিয়ামতের মাঠে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় থাকবেন, আর মুসলমানেরা হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তখন অজুর জায়গাগুলো চকমক চকমক করতে থাকবে, গুররান মুহাজ্জালিন। অজুর জায়গাগুলো দেখে আল্লাহ রাসূল চিনতে পারবেন এরা আমার উম্মত, তারা আসবে, পান করানো হবে, আসবে, পান করানো হবে। হঠাৎ একদল মানুষ আসবে যাদের সামনে ফেরেশতা পর্দা দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলবে আমি তো এদেরকে চিনি, এদের অজুর চিহ্ন দেখে চিনতে পারতেছে এরা আমার উম্মত, কেন পর্দা দিলে? তখন ফেরেশতারা বলবে আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পরে কি করেছে, এরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের মধ্যে পরিবর্তন সংযোজন বিয়োজন করেছে। তখন আল্লাহ রাসূল বলেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার রেখে যাওয়া ইসলামের উপর মাতাব্বরি করেছ, বাটপারি করেছ, তারা দূর হও। আমি রিসালাতের সম্পূর্ণ দায়িত্ব পালন করে এসেছি, আমার উপর মাতাব্বরি করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। যত বড় হুজুর হোক, যত বড় আলেম হোক, যদি ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করতে চায়, তাহলে সে আল্লাহর রাসূলকে অপমান করবে। এখানে বেদাতের সঙ্গে বুঝতে গিয়ে আর একটা কথা মনে রাখবেন, মানুষ সমাজে চলতে গিয়ে আমরা দেখি মানুষ বলে হুজুর একসাথে হাত তুলে দোয়া করা যে বেদাত, এটা কোথায় লেখা আছে দেখান। কোথায় লেখা আছে যে একসাথে হাত তুলে দোয়া করা যাবে না? হাদিস থেকে বের করে দেখান। আপনি যদি বলেন প্রত্যেক নতুন জিনিস বেদাত, তো আপনি যে মাইকে কথা বলতেছেন এটাও বেদাত, আপনি যে লাইট ব্যবহার করতেছেন এটাও বেদাত, আপনি যে মোবাইল ব্যবহার করতেছেন এটাও বেদাত। বলে না? বলে না? বলে। তার জ্ঞানের অভাব আছে এই জন্য বলে। সেটা কি? ইসলাম দুই ভাগে বিভক্ত। এক, মানুষের ইবাদতগত জীবন, সালাত, সিয়াম, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, এগুলো হচ্ছে মানুষের ইবাদত। কথা বুঝতে পারতেছেন? আর একটা হচ্ছে মানুষের দুনিয়াবি জীবন,
ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ক্রয় বিক্রয়, মারামারি ঝগড়াঝাটি, কোর্ট কাচারি, বিচার সালিশ, বিবাহ শাদী, সামাজিক রাষ্ট্রীয়, এগুলো হচ্ছে মানুষের দুনিয়াবী জীবন। কথা কি বুঝতে পারছেন? ইসলামে এই দুই নিয়মের জন্য দুই আলাদা আলাদা হুকুম। আপনি যদি আমাকে বলেন যে আব্দুল্লাহ ভাই, একসাথে হাত তুলে দোয়া করা কি হালাল না হারাম, তাহলে প্রশ্নটা ভুল হবে। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা কি সুন্নাত না বেদাত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ভাই, মদ সুন্নাত না বেদাত, মদ খাওয়া, তাহলে প্রশ্ন বহুল হবে। আপনাকে জিজ্ঞেস করতে হবে মদ খাওয়া হালাল না হারাম। তথা হালাল হারাম এই হুকুমটা সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে। কিসের সাথে? হালাল হারাম এই হুকুম সম্পৃক্ত মানুষের দুনিয়ার সাথে। আর সুন্নাত বেদাত এই হুকুম সম্পৃক্ত মানুষের ইবাদতের সাথে। হালাল হারামের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ কোরআনে, আল্লাহ রাসূল সহিহ হাদিসে যা যা নিষেধ করে গেছেন, যা যা হারাম করে গেছেন, তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল। কথা যদি বুঝতে না পারেন আমি আরো স্পষ্ট করি। আল্লাহ রাসূল, আল্লাহ বলেছেন কোরআনে, হুররিমাত আলাইকুমুল মাইতাহ, তোমাদের উপর মৃত জিনিসের গোশত খাওয়া হারাম, ওয়াদ্দাম, তোমাদের উপর রক্ত খাওয়া হারাম, ওয়ালাহমুল খিনজির, তোমাদের উপর শুকুরের গোশত খাওয়া হারাম। এগুলো আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ রাসূল বলতেছে প্রত্যেক যে প্রাণীর থাবা আছে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম। জি মিখলাবিন, প্রত্যেক যে প্রাণীর থাবা আছে, যেমন ঈগলের থাবা আছে, যার থাবা আছে তার গোশত খাওয়া হারাম। জি নাবিন, যার শিকারি দাঁত আছে, মানুষের যেমন দুই দিকে উঁচা শিকারি দাঁত, এরকম প্রত্যেক যে প্রাণীর শিকারি দাঁত আছে তার গোশত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন যারা অপবিত্র জিনিস খায়, দাজ্জালা, যারা অপবিত্র জিনিস খায়, এমন এমন মুরগি যে মানুষের গু খেয়ে মানুষ হয়, ওই রকম মুরগির গোশত খাওয়া হারাম। আল্লাহ রাসূল বলে গেছে যারা অপবিত্র জিনিস খেয়ে যে শরীর বড় হয়েছে, গঠিত হয়েছে, ওই রকম প্রাণীর গোশত খাওয়া হারাম। যারা হিংস্র প্রাণী তাদের গোশত খাওয়া হারাম। এভাবে আল্লাহ রাসূল বলে গেলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা যা নিষেধ করেছেন তা আমার সামনে এখন উপস্থিত। এখন এই কয়টা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে। আল্লাহ রাসূলের যুগে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল? আল্লাহ রাসূলের যুগে বিফ বার্গার, চিকেন বার্গার ছিল? ছিল না। কথা মনে হয় আমি বুঝাতে পারি। তো আল্লাহ রাসূল যা যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যার মধ্যে শুকরের গোশত থাকবে না, যার মধ্যে মৃত জিনিস থাকবে না, রক্ত থাকবে না, যার মধ্যে হিংস্র প্রাণীর গোশত থাকবে না, থাবাওয়ালা প্রাণীর গোশত থাকবে না, শিকারী দাঁতওয়ালা প্রাণীর গোশত থাকবে না, অবৈধ জিনিস থেকে গঠিত প্রাণীর গোশত থাকবে না, এরকম যত খাবার পৃথিবীতে আসবে, যত খাবার এলাকা ভেদে, সব খাবার কি হবে? হালাল। কথা কি এবার বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিল্লা লাকুম, তোমাদের জন্য হালাল করে দিয়েছি ক্রয় বিক্রয়, আর তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুদ। ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক কিছুকে হারাম করেছেন, অনেক কিছুকে হারাম করেছেন। ওই হারামগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে, এই যে মোবাইলের ব্যবসা, মোবাইলে কথা বলা, ফ্ল্যাক্সিলোড, ইন্টারনেট, এই যে এই ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? মোবাইল ক্রয় বিক্রয়ের ব্যবসা আল্লাহ রাসূলের যুগে ছিল? ছিল না। কিন্তু আল্লাহ রাসূল যা যা নিষেধ করে গেছেন তা বাদে যত ব্যবসা পৃথিবীতে আবিষ্কার হবে সব ব্যবসা কি হবে? হালাল হবে। আর যা নিষেধ করে গেছেন তা ঢুকতে থাকবে। কিছু উসুল, কিছু মূলনীতি আছে যা সব জায়গায় প্রযোজ্য, সব জায়গায় ঢুকবে। প্রত্যেক যে জিনিস মানুষের মাথায় মাদকতা আনে তা খাওয়া হারাম, তার অল্প খাওয়া হারাম। কিয়ামত পর্যন্ত যা যা মানুষের মধ্যে মাদকতা আনবে তা হারাম, আর যা যা মাদকতা আনবে না তা যত নতুনই হোক না কেন সেটা কি? হালাল। এবার আসি ইবাদতের ক্ষেত্রে সুন্নাত বেদাত। ইবাদতের ক্ষেত্রে তার পূর্ণ উল্টা। একটা জিনিস মনে রাখবেন, পাক ভারত বাংলাদেশে সবচেয়ে ভ্রান্ত যে জিনিসটা মানুষ ছড়ায় সেটা হচ্ছে, এতই যখন আপনারা বেদাত বেদাত করেন তাহলে মানুষ আমল করবে কি? সবই তো আপনারা বেদাত করে দিয়েছেন। বলে না? বলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষ জিন সৃষ্টি করেছে, জীবন মৃত্যু সৃষ্টি করেছে এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। আপনারা এই পাশে কথা বলতেছেন কেন? কি সমস্যা? তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আমি দেখতে চাই। আপনি সারা কোরআন খুঁজেন,
যত বড় হুজুর হোক তত বড় হুজুরকে বলেন, যত বড় পীর হোক তত বড় পীরকে বলেন যে ভাই সারা কোরআন খুঁজে একবার একটু দেখান তো যে আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে বেশি আমল করে। কথা মনে হয় বুঝাতে পারিনি। সারা কোরআন খুঁজলে কোথাও পাবেন না যে আল্লাহ বলছে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে অধিক আমল করে, পাবেন না। এটা আপনার কাছে আশ্চর্য মনে হলো, এটাই সত্য। কি করবো, এটা সত্য যে সারা পৃথিবীর সব হুজুরকে খুঁজতে লাগান কোরআন আর হাদিস, কোথায় আল্লাহ বলেছে যে আমি দেখতে চাই কে তোমাদের মধ্যে অধিক আমল করে। সারা কোরআন খুঁজেন, আল্লাহ বলবেন খালি মান্না আমিলা আমালান সালেহ, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে, কে তোমাদের মধ্যে সৎ আমল করে। কোরআন শুধু সৎ আমল আর উত্তম আমলে ভর্তি হয়ে আছে, কোথাও আল্লাহ বলেনি কে অধিক আমল করে। কেননা 1000 রাকাত যদি হুজুর সালাত আদায় করে 20 রাকাত দূরে থাকে, আরে বেটা তুই 1000 রাকাত তারাবির সালাত আদায় করো সারা রাত্রে, কিন্তু 1000 রাকাত তারাবিতে যদি ইখলাস না থাকে, আল্লাহ রাসূলের সুন্নাত না থাকে, তাহলে 1000 রাকাত সালাত উপকার করা তো দূরের কথা, জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে না, যে আপনি ইবাদত করলেন, একসাথে হাত তুলে দোয়া করলেন, তো এটা তো আপনার কোনো কাজে আসলো না, উল্টা আবার এটা কোথায় নিয়ে চলে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এটা মানুষকে বুঝতে হবে। অধিক আমল আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে 1 রাকাতও যদি আদায় করো, ওই 1 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য করো, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী করো, তাহলে ওই 1 রাকাত সালাতই তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। একটা সিজদা যদি সঠিকভাবে হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইখলাসের সাথে এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, তাহলে একটা সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আপনাকে বেদাত বুঝাতে গিয়ে আর একটা ঘটনা বলি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে, ইমাম মালিককে চিনেন, তাকে বলা হয় মদিনার ইমাম, ইমাম দারিল হিজরাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে একজন মানুষ এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরে রাসূলিল্লাহ, এটা হচ্ছে মক্কা, এই মক্কায় চারিদিকে আল্লাহর রাসূল মিকাত নির্ধারণ করেছেন এহরামের কাপড় বাঁধার জন্য। বাংলাদেশ পাকিস্তানিরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গা হচ্ছে ইয়ালামলাম, আর মদিনাবাসীরা যেই দিক থেকে যায় সেই এহরামের জায়গার নাম হচ্ছে দুল হুলাইফা, মদিনা থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দক্ষিণে। ওই ব্যক্তি মসজিদে নববীতে এসে মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ, সব কথা ভুলে গেলে বক্তব্যের এই কথা ভুলে যাবেন না। ওই ব্যক্তি ইমাম মালিককে এসে বলতেছে, ইমাম মালিক আপনি তো অনেক বড় ইমাম, আপনার নামে পৃথিবীতে মাযহাব আছে মালিকি মাযহাব, আপনাকে জিজ্ঞেস করি, আল্লাহর রাসূল তো নির্ধারণ করে দিয়েছেন যে মদিনাবাসী এহরাম বাঁধবে জুল হুলাইফা থেকে, কিন্তু আমি এহরাম বাঁধতে চাই আল্লাহর রাসূলের মসজিদ, যে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ 3টা মসজিদের একটা মসজিদ মসজিদে নববী, আমি আল্লাহ রাসূলের এই শ্রেষ্ঠ মসজিদ থেকে আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই। কত ভালো কথা, তাই না? কত সুন্দর কথা যে আল্লাহ রাসূলের মসজিদ থেকে এহরাম বাঁধতে চাই। এর মধ্যে আবার সমস্যা হতে পারে, আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে এহরাম বাঁধতে চাই, কত ভালো কথা। তখন ইমাম মালিক বলতেছে, আরাকা আন তাকা ফিল ফিতনাহ, আমি তোমাকে ফিতনায় পতিত হতে দেখতেছি। তখন এই ব্যক্তি বলছে, আইয়ু ফিতনাতিন হাজিহি ইল্লা আন আজিদা আমি আলান। ইমাম মালিক, এটা মসজিদে নববী, এটা জুল হুলাইফা, আর এটা হলো মক্কা। আমি যদি জুল হুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা হলো, বুঝলাম। আমি তো জুল হুলাইফা পার হইনি, জুল হুলাইফার আগেই এহরাম বাঁধতেছি, তাও আবার আল্লাহ রাসূলের মসজিদে এহরাম বাঁধতেছি, আল্লাহ রাসূলের কবরের পাশে এহরাম বাঁধতেছি, তারপরেও ফিতনা হয় কেমনে? এবার ইমাম মালিকের এই কথাটা মনে রাখবেন মরা পর্যন্ত। ইমাম মালিক বলতেছে, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দারা, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কি হতে পারে? তুমি এমন কাজ করতে যাচ্ছ, এমন ফজিলতের পিছনে তুমি ছুটতেছ, যেই ফজিলত, যেই আমল আসমান
আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তুমি তাকে উপেক্ষা করে তিনি যা করেননি তার চাইতে বেশি নিজেকে পরহেজগার দেখাতে চাও, তার চাইতে নিজেকে বেশি তাকওয়াবান দেখাতে চাও, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর হতে পারে না, অসম্ভব, হতে পারে না। এটাই হলো বেদাতের সঙ্গে। আপনার কাজ যত ভালোই হোক, আপনার কাজ যত সুন্দরী হোক, আপনার ইবাদত যত রাকাতি হোক, আপনার হুজুর যত লম্বাওয়ালা পাগড়িওয়ালা হোক, যত জুব্বাওয়ালা হোক, যত বড় হোক, যত সুন্দর কাজ হোক, ওই কাজ যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, তাহলে ওই কাজকে পা দিয়ে পিষে দিতে হবে। এটাই হলো ইমানের দাবি, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি। আল্লাহ রাসূলের বাড়িতে তিনজন ব্যক্তি এসে বলতেছে, আল্লাহ রাসূলের ইবাদত শোনালেন। কি কি ইবাদত? তো আল্লাহ রাসূল কি করেন? ইয়াসুম ওয়া ইফতার, সিয়াম রাখেন, সিয়াম ভঙ্গ করেন। আল্লাহ রাসূল ইয়াতাজাওয়াজ, বিবাহ করেছেন। আল্লাহ রাসূল ইয়াকুম ওয়া ইয়ানাম, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আবার রাতে ঘুমান। তখন এই তিনজন ব্যক্তি তাকাল্লুহা, আল্লাহ রাসূলের ইবাদতকে কম মনে করলো। তারা বলল, আল্লাহ রাসূলের গফিরা মা তাকাদ্দামা মা তাআখার, আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এত অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলবে, আমাদের চলবে না। একজন বলল, আসুম ওয়ালা উফতির আবাদা, আমি আজীবন সিয়াম রাখবো, একদিনও সিয়াম রাখবো না, একদিনও সিয়াম ভাঙবো না। আরেকজন বলল, লা তাজাওয়াজু আবাদা, আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আরেকজন বলল, আকুমুল লাইলা কামিলান, আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। ওয়ালা আনাম, রাত্রে আমি ঘুমাবো না। এই বলে তিনজন ফেরত চলে গেল। আল্লাহ রাসূল বাড়িতে এসে তাদের কথা শুনে তাদেরকে খুঁজে বের করলেন। খুঁজে বের করে বলেন, আকুলতুম কাদা ওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তো বলে, হ্যাঁ আমরাই তারা। তো জেনে রাখো, ওয়াল্লাহি, তোমরা জেনে রাখো, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইন্নী আতকাকুম ওয়া আখশাকুম লিল্লাহ, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিয়াম পালন করি, সিয়াম ভাঙ্গি, আমি রাতে ইবাদত করি, রাতে ঘুমাই, আমি বিবাহ করেছি, আমার ছেলে মেয়ে আছে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, মাতাব্বরি করবে, দেখাতে চাইবে যে আমার চেয়ে বেশি তাকওয়াবান, দেখাতে চাইবে যে আমি আল্লাহর রাসূল আমার রিসালাতের জিম্মেদারি পালন করিনি, খেয়ানত করে গেছি। এই সমস্ত বেয়াদবেরা, এই সমস্ত বাটপারেরা, এই সমস্ত মাতাব্বরেরা, যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় আলিমই হোক না কেন, যত বড় হুজুরি হোক না কেন, লাইসা মিন্নি, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এটাই হলো, এখান থেকে বেদাত স্পষ্ট। এখন আপনি যদি একসাথে হাত তুলে দোয়া করতে চান, ঈদে মিলাদুন্নবী পালন করতে চান, শবে বরাত করতে চান, যা ইচ্ছা করতে চান, আগে আপনাকে দেখাতে হবে আল্লাহর রাসূল করেছেন কিনা। যদি দেখাতে না পারেন, কিয়ামত হয়ে গেলেও আপনি ইবাদত করতে পাবেন না। করলে এই ইবাদত জান্নাতে নিয়ে যাওয়া তো দূরের কথা, এই ইবাদত আপনাকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে।